ফিচার্স কি কি দিয়েছে কোম্পানি এবং প্রাইসে হিসাবে এটা ঠিক আছে কিনা সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং আপনারা যারা নেওয়ার জন্য চেষ্টা করছো যে টোটো কিনলে কেমন হতো সেটার বিষয়েও একটু এই ভিডিওয় আলোচনা করব। ভিডিওটা বাংলায় করতে চাইছি যেহেতু আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও হিন্দিতে, কেননা বাবার একটু হিন্দি বলতে অসুবিধা আছে। আর এই টোটোটার কোম্পানি আছে ইলেকট্রিক ই-রিক্সা, যেটা হচ্ছে ব্লেস কোম্পানি JK 1000 ম্যাক্স। তো এটা হচ্ছে মডেল নেম। এর কত টাকা পড়েছে আজকাল আপনারা যারা ভাবছেন যে টোটো নেবেন সেটা একটু উনি বলবেন যে টোটো নিলে কি মানে চলছে, আর্নিং কতটা হতে পারে। সবাই জানে যে টোটো নেওয়া মানে খুব আর্নিং হয়। আমার এখানে কোনো লজ্জার বিষয় নয়, যেহেতু আমার বাবা টোটো চালায়। অ্যাকচুয়ালি কোনো কাজই ছোট নয়। তো তোমাদের আশীর্বাদ আর বাবা মার আশীর্বাদ আমি যতটুকু করতে পারছি। আজকে কেমন লাগছে? চালিয়ে ভালো লাগছে। মানে তুমি বলতে পারো কি যে এই যে টাকায় কিনেছো এর থেকে মানে ভালো কোম্পানি হতো ওই টাকায়? এই টাকায় ভালো কোম্পানি হতো মোটামুটি। প্রথমত এখানে দেখা যাচ্ছে যে ব্লেসের ব্র্যান্ডিং রয়েছে, হেডল্যাম্প আপনার LED আছে, সাসপেনশন আর অ্যালয় হুইল দেখেছো এই ডিজাইন ডায়মন্ড কাট। তো এবারে আমি একটা কিছু বলছি যে এর যে ফিচার্স এক্সট্রা, যেমন এর পিছনে রয়েছে তোমার মানে ডালা সিস্টেম, যেটা ওটা একটু বাবা নিচে নেমে একটুখানি দেখিয়ে দাও। আর বাকি এখানে যেটা বেশিরভাগ দেখা যাচ্ছে এই টোটোটায় মানে স্টিলের কাজ বেশি রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ। আর এখানে যে সিস্টেমটা দেওয়া হয়েছে এটা তোমার হাইড্রোলিক সিস্টেম, মানে গ্রামাঞ্চলে যদি কোনো সমস্যা হয়, ধরো রাতে বিতে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, অ্যাম্বুলেন্স হিসাবে এটা ইউজ করা যেতে পারে। এখানে পাটা দিয়ে কোনো পেশেন্টকে নিয়ে যাওয়া যেতে পারে ইজিলি। তো এটা একটা সিস্টেমটা ভালো আছে এই কোম্পানির ব্লেসের। আর আমি দেখতে পাচ্ছি এখানে আরামসে 4%, এখন তো 6% হিসাবে যায়। তো এখানে পুরো স্টিলের কাজ হয়েছে। তো বাকি এখানে আপনার একটা স্পেয়ার হুইল দেওয়া আছে, যদি কোনো কারণে কোনো রাস্তায় কিছু হয় তো এই চাকাটা ইউজ করা যাবে। বাকি ওপরে আপনার দেখেছো লাইট আর স্টিলের ওখানে ছাদ দেওয়া আছে, রূপ করা আছে কিছু দেয়নি। হ্যাঁ, ওটা জিজা JK কোম্পানি, ওটা হচ্ছে গিয়ে এখন লোয়া চলছে। তাহলে লোয়া হলে তো ওই জন্য সেই হিসাবে এটা বা একটু ঠিক আছে কোয়ালিটি হিসাবে, কিন্তু কালার কোয়ালিটিটা মনে হচ্ছে কত মাস হয়েছে বললে? 12 মাস। তো 12 মাসে এই অবস্থা, মানে এখানে রং মানে আউট হয়ে যাচ্ছে, এগুলো কিভাবে হচ্ছে? আর বাকি এখানে হ্যান্ড ব্রেক আছে, এটা মানে তোমার সেফটি হিসাবে। আর একটু ডিসপ্লেটা দেখিয়ে দিই। এখানে দেখো সবকিছু আপডেট আছে, চার্জিং কতটা আছে, তারপরে আপনার কত কিলোমিটার চলেছে টোটাল, এখানে ইন্ডিকেটর। এটা ব্যাকে। হ্যাঁ, তো ব্যাকের রিভাইজ বাটন। পিকআপের এইটা পিকআপে। পিকআপ কি পিকআপ? দৌড়বে জোরে। আর ইন্ডিকেটর লাইট পিছনে ব্যাকে। ঠিক আছে, ওটা তো বুঝতে পারছি। হ্যাঁ। তো বাকি তোমার যে টাকাটা নিয়েছে অন ক্যাশ, কত টাকা নিয়েছে এই গাড়িটা? 1,32,000। 1,32,000, মানে প্রায় টাকা হিসাবে কি বেশি লাগছে? না, টাকা হিসাবে যেন একটু বেশি লাগছে, 2,000 বেশি লাগছে। কিন্তু আর 2,000 বাড়িয়ে দিলে JK বা জিজা গাড়ি মিলে যেত, কিন্তু সেটা নিয়ে নি কেন, এর মডেলটা পছন্দ বলে। ব্লেস কোম্পানি যে টোটোটা রয়েছে সেটা আমার বাবা 1,32,000 টাকা ক্যাশে দিয়ে কিনেছে। তো যদি আপনারা EMI মানে ফাইন্যান্সে নিতে চাও তো ধরে নাও 1,60,000 কাছাকাছি চলে যাবে, কি 50-55। তো এটা কনফার্ম। তোমার কি মনে হয় যারা নেওয়ার জন্য ভাবনা চিন্তা করছে, তো এই টোটোটা কি নিতে পারে এই কোম্পানির? হ্যাঁ, নিতে পারে। মোটামুটি স্টিলে কোনোদিন জং আসবে না, মোটামুটি স্টিলটা একভাবে একরকম থাকবে। আর লোহা হলে তো ক্ষয়ে যাবে, জং হবে, এ হবে। ঠিক হ্যাঁ, আছে, সেটা তো উপরের ব্যাপার, সাইডের ব্যাপার ঠিক আছে, কিন্তু নিচে তো তোমার লোহাই নিচে লোহা দিয়েছে, নিচে লোহা তো ক্ষয়ে যাবে। নিচে টাইম মতো বয়স হলে আর থাকবে না, বয়স হলে তো নষ্ট হবে। আচ্ছা, তুমি কি দেখেছো এখন ওরা নিয়েছে এর সাথে সাথে কি তাদের টোটোটা লক্ষ্য করেছো যে এইরকম রং উঠছে? না, এইটা রং যেন একটু তাড়াতাড়ি যেন উঠে যাচ্ছে। মানে 12 মাস গিয়ে 2 বছর হলে তবে রং ছোটার দরকার, কিন্তু 1 বছর হয়নি রং ছোটে যাচ্ছে। তার মানে এর মানে কোয়ালিটি খারাপ আছে, খারাপ আছে, মানে স্টিল বাদে কোয়ালিটি। বুঝতে পারলে বন্ধুরা যে এই টোটোটার এই কন্ডিশন। যদি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করো তো এই ভিডিওর মধ্যে আমি যতটা পেরেছি করেছি। আর ব্যাটারি কি কোম্পানির আছে বাবা একটু খুলে দেখাও। ব্যাটারি কি কোম্পানির আছে? লিফ গার্ডের দেওয়া আছে, এই দেখছো লিফ গার্ড।
এটাও ভালো কোম্পানি লিফগার্ড ব্যাটারি। আর বাকি এই টোয়োটার বিষয়ে বাবা যতটুকু বলেছে মোটামুটি হিসাবে মিডিয়াম রেঞ্জে পড়ছে এটা, মানে এই বাজেটে এটা নিতে পারো, যেহেতু এটা স্টিলের কাজ বেশি রয়েছে, মানে এগুলো চট করে খারাপ হবে না। বাকি যেটা বাবা বললো যে এই রঙের কাজটা যেটা রয়েছে, মানে এটা খুব তাড়াতাড়ি মানে রংটা উঠে যাচ্ছে, মানে এর লোহার কোয়ালিটি একদম ভালো নয়। আর এর যে ফিডব্যাক আমি একটা নেব বাবার সাথে, আজকের এক জায়গায় ভাড়ায় যাবে, তো আমি লং করছি না ভিডিওটা। মেন পয়েন্ট এর কি খারাপই আছে অ্যাকচুয়ালি, 1 বছরের মধ্যে মানে এখন মাইলেজ কত দিচ্ছে একবার চার্জে, প্লাস এর ব্রেকিং সিস্টেম, এর ব্যাটারি পাওয়ার পিক আপ কতটা ঠিক আছে কিনা, তো ডিটেলস একটা ভিডিও আনবো। তো তোমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।